হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মৌ ডিলাইট বেঙ্গলি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। গুড মর্নিং। আর একটা নতুন দিনে নতুন সকালে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আজ হচ্ছে শনিবার, কর্তামশাই বাড়ি গেছেন, আজকের অফিস ছুটি। সকাল সকাল চলে গিয়েছিলেন বাজারে, আর বাজার থেকে নিয়ে এসেছে অনেক রকমের মাছ। কি কি মাছ নিয়ে এসেছে সেটা শেয়ার করছি, আর তার সাথে নিয়ে এসেছে খানিকটা সবজিও। আর এখানে রয়েছে সিলভার কাপ মাছ, রয়েছে সাইপন মাছ, তার সঙ্গে রয়েছে বাটা মাছ, আর রয়েছে সাইপন মাছের ডিম। আর এই হচ্ছে সাইপন মাছের ডিমটা। তো এগুলোকে এবারে পরিষ্কার করে ধুয়ে নেবো। আর এদিকে সবজি বাজার করেছে হচ্ছে এই যে নোটে শাক আছে, এর মধ্যে টমেটো আছে, বেগুন আছে, আর এর মধ্যে আলু আছে, আর সর্ষের তেল রয়েছে। জানি না কেন এবারে প্যাকেট সর্ষের তেল নিয়ে এলো, মানে আমাদের নিয়ে আসে মিলের তেল থেকে, ড্রামে করে তেল নিয়ে আসে। তো তেলটা শেষ হয়ে গিয়েছে, তো সর্ষের তেলটা আবার প্যাকেট ধরে নিয়ে চলে এসেছে। আর এইদিকে মাছগুলো ধুয়ে আমি একদম পরিষ্কার করে নিয়েছি। সাইপন মাছটা আর বাটা মাছটা এখানে রয়েছে। ও হ্যাঁ, আরেকটা মাছের কথা তো বলাই হয়নি, এই হচ্ছে তেলাপিয়া মাছ। আর এখানে রয়েছে সিলভার কাপ মাছ, আর এই হচ্ছে মাছের ডিম। তো এগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর বড়বাবু যাচ্ছে হচ্ছে আজকের কলেজে, কলেজ রয়েছে, টিউশন রয়েছে। তো ওকে 100 টাকা দিচ্ছি, ও নিয়ে বেরিয়ে যাবে। সব কাজ সেরে নিয়ে এখন পালা চা খাওয়ার। তো সেই জন্য দুধটা গুলছি, দুধটা এবার চায়ের মধ্যে দিয়ে দেবো। চা খাওয়া হয়ে গেলে তারপরে আসবো টিফিন করতে। তো আজকের ব্রেকফাস্টে অনেক রকমের ব্রেকফাস্ট করতে হবে। সকালবেলা একটা ব্রেকফাস্ট তৈরি করা হয়ে গেছে, সেটা হচ্ছে ম্যাগি, যেটা বড়বাবু খেয়ে যাচ্ছে। ওকে ম্যাগি করে দিলাম, ম্যাগি খেয়ে ও বেরিয়ে গেল। ও আসবে সেই হয়তো সন্ধ্যাবেলায়। তো 2 প্যাকেট ম্যাগি একসঙ্গে করে দিলাম, অনেকক্ষণ পেরে থাকবে। আর এখানেই ছোটোবাবু বলল আমি মুড়ি খাবো। তো ওকে সুন্দর করে এখন মুড়ি মাখিয়ে দিতে হবে, পেঁয়াজ কুচিয়ে। আর কর্তামশাই একটু আলু ভাজা করেছে, তার থেকে একটু আলু ভাজা দিলাম। আলু ভাজা দিয়ে এবার সর্ষের তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো। তবে হ্যাঁ, এর মধ্যে একটা ডিম ভেজেও আমি দিয়েছিলাম, কারণ আমি ডিম খাবো, সবাই ডিম খাবে, আর মুড়ি খাচ্ছে বলে ডিম খাবে না, সেটা তো হয় না। তো সেই জন্য ওকে একটা ডিম ভেজে মুড়ির সঙ্গে মাখিয়ে দিলাম। আর এরকমভাবে মুড়ি মাখানো খেতেও ভীষণ ভালোবাসে, মানে সুন্দর করে যদি পরিপাটি করে মুড়িটা মাখিয়ে দিই না, ওর হেব্বি লাগে খেতে, যেটা আমাদেরও লাগতো। আমার মায়ের হাতের মুড়ি মাখানো আমরা এখনও ভুলতে পারি না। সন্ধ্যা হলেই এক গামলা মা মুড়ি মাখাতো, সেই নানান রকম জিনিস দিয়ে প্রত্যেক দিন। ওটা আমাদের কিন্তু মানে স্মরণীয় মুড়ি মাখানো। আর এদিকে শাশুড়ি মা তো বসে গেছে সবজি কাটাকুটি করতে। আর এখানে ডিম ভাজা করলাম, কারণ কালকের অল্প একটু ভাত রয়েছে, সেই ভাতটাই খাবো। সেই যে শাকের ঘন্টটা হচ্ছে, এখনও বাকি রয়েছে। আর এইদিকে রান্না মোটামুটি কমপ্লিট হয়েছে। এখানে মাছের ডিম দিয়ে, চিচিঙে দিয়ে, আলু দিয়ে, ঢেঁড়স দিয়ে একটা চচ্চড়ি, ঢেঁড়স মানে ওই কয়েকটা পড়েছিল। আর এখানে ওই সাইপন মাছের ডিমটা ভাজা করে নিয়েছি। আর রয়েছে এখানে ওই সিলভার কাপ মাছ আর বাটা মাছ দিয়ে একটা আলু টমেটো দিয়ে মাখা মাখা তরকারি। বাটা মাছটা দেওয়ার কারণ হলো বড়বাবু আবার বাটা মাছ খায়, সিলভার কাপ মাছটা খায় না। আর এতে কি আছে? ও এতে ওই ভাজা আছে, আর এখানে ভাত। আর এখানে রয়েছে কর্তামশাইয়ের জন্য একটু থানকুনি পাতা বাটা। ব্যাস, এই হচ্ছে আজকের মেনু। এবার কিচেনটা পরিষ্কার করব, কিচেনের হাল বেহাল হয়ে রয়েছে। তারপরে স্নান করলে হয়ে যাবে। পুজো কর্তামশাই করে নিয়েছে আজকের। গরমি, হাই গরমি। সানগ্লাস পরিস নি? বুকে টাঙিয়ে নিয়ে যাওয়ার মানেটা কি? হ্যাঁ, বুকে টাঙিয়ে নিয়ে যাওয়ার মানেটা কি? চোখে না দিয়ে, চোখে দে। এই হুর দা বাং দা বাং দা বাং দা বাং, হুর হুর দা বাং দা বাং। চলো টাটা, সাবধানে যায়, ফোন করবে। উফ, আর পাচ্ছি না, আর ভালো লাগছে না। এত গরম কেন পড়েছে, কিসের জন্য এত গরম? আর পেরে ওঠা যাচ্ছে না। এবার সব সময় যে এসির মধ্যে বসে থাকবো সেটাও তো হয় না, না। পাখা ঘুরছে, কিন্তু ওপর থেকে মনে হচ্ছে গরম আগুন ঝরছে। ওপরে যেহেতু আমাদের শুধুই ছাদ, ঘর নেই, যার জন্য আমাদের রুমটা ভীষণ পরিমাণে গরম। যাই হোক, বড়বাবু চলে এসেছে। বড়বাবু আজকে সন্ধ্যা হয়নি, তার একটু আগেই চলে এসেছে। তো ও বললো আমি ভাত খাবো না, ভাত খেতে আমার একদম ভালো লাগছে না, আমাকে একটু ডিম টোস্ট করে দাও। তো সেই জন্য পেঁয়াজ কুচিয়ে সুন্দর করে ওকে একটা ডিম টোস্ট করে দেবো। ও খাবে, খেয়ে নিয়ে একটু রেস্ট করুক। তাও এসেই মাত্র ও বলেছে যে আমি খাবো না। ও সেই মানে ঘটঘট করে জল খেয়ে নিয়ে তারপরে স্নান করে বসে অনেকক্ষণ রেস্ট নিয়েছে। তারপরে ওকে বললাম যে কী রে, খাবি না কিছু?
তো ও বলল আমি খেয়ে এসেছি, বাট খাবো, একটু পরে খাবো। তো আবার ওকে এখন এই ডিম টোস্ট বানিয়ে দিচ্ছি, একটুখানি খেয়ে নিয়ে রেস্ট নিই। প্রচণ্ড পরিমাণে গরম, মানে যারা বাইরে বেরোচ্ছে তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যাচ্ছে। সে তো আমি বুঝতে পারছি, কারণ আমি যখন ছেলেকে স্কুলে আনতে যাই না, তখন মনে হয় যে মরে যাবো এক্ষুনি হার্ট ফেল করে। যাই হোক, ডিম টোস্টটা করে ওকে দিয়ে দিলাম। এবার আমাদের জন্য একটু চা করব, বাট আমি করলাম শুধুমাত্র শাশুড়ি মায়ের জন্য চা, কারণ আমার চা খেতে এই গরমে আর একদম ইচ্ছা করছে না। তো ওই জন্য ছোটো বাটি করে শুধুমাত্র মাকে চা করে দিলাম। তো মাকে চাটা দিয়ে আসবো, দিয়ে এসে রাতে কি মেনু হবে সেটাই এখন আমি চাটা ছাঁকছি আর ভাবছি যে রাতের জন্য কি রান্না করব। আর আমাদের দুবেলাই রান্না, তো যে একবেলা রান্না করে আরেকবেলা খেয়ে নেবো সেটা তো আমাদের হয় না। আমাদের যাই করি আমাদের দুবেলাই রান্না করতে হয়, সকালের টিফিন, সন্ধ্যের টিফিন, আবার দুপুরের রান্না, রাতের রান্না। এই গরমের মধ্যে না পাগল হয়ে যাওয়ার মতো, খুব কষ্ট হয়। যাই হোক, কিছু করার নেই, খেতে তো হবেই, চুপ করে বসে থাকলে তো হয় না। আর এখানে আজকের রাতের মেনু হচ্ছে টক ডাল, আলু ভাতে ভাত, আর ওবেলার সমস্ত তরিতরকারি কিন্তু রয়েছে। বড়োবাবুর ভাগের তো বড়োবাবুরটা রয়েইছে, তার সঙ্গে এক্সট্রা আরও হবে। তো সেই জন্য সিম্পল একটা রান্না করলাম, টকের ডাল করলাম, আর হচ্ছে আলু ভাতে দিয়েছি ওর মধ্যে, ব্যাস এই আমাদের খাওয়া দাওয়া রাত্রে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে তো একদমই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আবারও ফিরে আসছি নতুন কোনো একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ গাইস। চলুন রাতের কী কী রান্না আছে একবার আপনাদের দেখিয়ে দিয়ে আর ভিডিওটা অফ করব, ঠিক আছে? আর আমি টক ডালটা কিন্তু এইভাবে করি, আপনারা কি এইভাবে করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু ডালের সঙ্গে কিন্তু আমটা সিদ্ধ করি না, এইভাবে ভেজে নিয়েও কিন্তু দিলে ডালটা খুব সুন্দর টেস্ট আসে। আর একেবারে যে ডালটা টক হয়ে যাবে সেটাও কিন্তু না, অনেকে পছন্দ করে না টক ডাল, তারাও কিন্তু খেতে পারবে এইভাবে যদি ডালটা আপনারা করেন। অনেকে আমটা ডালের মধ্যে দিয়ে সিদ্ধ করে না, তো সেটা আমি করি না। আর এই যে এখানে ডিম ভাজাও রয়েছে খানিকটা, ওইদিকে ভাত হয়ে গেছে, এদিকে 2 রকমের চচ্চড়ি করেছিলাম সেটাও রয়েছে, আর এদিকে মাছের তরকারিটা বড়োবাবুর রয়েছে। চলুন টাটা।